Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali. যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা এবং এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 61st মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমরা তোমাদের স্কোর ভালো করে অ্যানালাইজ করো এবং বোঝার চেষ্টা করো তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, বারবার কোন বিষয়ে ভুল হচ্ছে, কি করে সেই ভুলগুলোকে কারেকশন করবে। শুরু করছি আজকে মক টেস্ট। যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আমার চ্যানেলের প্লেলিস্ট WBPSI, এখান থেকে তোমরা প্রতিটা মক টেস্ট পরপর পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো ছিল সেই ভিডিওগুলো একবারে পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ ডিসকর্ড। ডিসকর্ড শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ডিসকর্ড মানে হচ্ছে বিবাদ বা ঝামেলা, দ্বন্দ্ব। এর অপোজিট অপশন এ তে বলছে হারমোনি, অপশন বি সেরেনিটি, অপশন সি অ্যাকসেপ্টেন্স, অপশন ডি প্লাসিডলি। দেখো, প্লাসিডলি মানে হচ্ছে প্রচণ্ড শান্তভাবে, কোনোভাবেই সে উত্তেজিত হচ্ছে না, তখন আমরা তাকে প্লাসিডলি বলে থাকি। অপশন বিতে বলছে সেরেনিটি, খুব প্রশান্তি। অপশন সি অ্যাকসেপ্টেন্স, গ্রহণ। এবং অপশন এতে বলছে হারমোনি। হারমোনি মানে হচ্ছে যাদের মধ্যে মিল রয়েছে, তাদের মধ্যে একটা ঐক্য বজায় রয়েছে। ডিসকর্ড মানে হচ্ছে ঝামেলা বা বিবাদ বা দ্বন্দ্ব, তার অপোজিট হচ্ছে হারমোনি, ঐক্য। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, হি ট্রাইড এভরিথিং টু সলভ দিস। সে চেষ্টা করেছিল সব কিছু টু সলভ দিস, এইটাকে সলভ করতে, সমাধান করতে। মেক ইট নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, কিন্তু এটার মানে চেঞ্জ করা যাবে না। তাহলে হি ট্রাইড এভরিথিং, সে সব কিছু চেষ্টা করেছিল এই জিনিসটা সলভ করতে। হি ডিড নট ট্রাই এনিথিং টু সলভ দিস, বলছে সে কিছুই চেষ্টা করেনি এটা সলভ করতে, এখানে মানেটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই অপশন এ ভুল হবে। অপশন বিতে বলছে হি লেফট নো স্টোন আনটার্নড টু সলভ দিস। এই যে লেফট নো স্টোন আনটার্নড মানে কোনো পাথর সে কি করেছে, উল্টাতে বাকি রাখেনি, তার মানে সে কোনো রকম প্রচেষ্টা করতে বাকি রাখেনি এটা সলভ করতে, মানে সে প্রতিটা উপায়, প্রতিটা অপশন তার সে চেষ্টা করেছিল কিভাবে এইটা সলভ করা যায়। সো হি লেফট নো স্টোন আনটার্নড টু সলভ দিস, অপশন বি হবে রাইট আনসার। অপশন সিতে বলছি হি ট্রাইড নট টু ডু এভরিথিং টু সলভ দিস, সে চেষ্টা করেছিল সব কিছু করবে না এটা সলভ করার জন্য, এখানে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। অপশন ডিতে বলছে হি ট্রাইড এভরিথিং নট টু সলভ দিস, সে সব কিছু চেষ্টা করেছিল এটা সলভ না করতে, এখানেও মানে চেঞ্জ হচ্ছে, তাই অপশন ডি হবে না, অপশন বি হবে সঠিক উত্তর। হি লেফট নো স্টোন আনটার্ন টু সলভ দিস। লেফট নো স্টোন আনটার্ন মানে হলো কোনো রকম অপশন বাদ না দেওয়া, সমস্ত প্রচেষ্টাতেই চেষ্টা করা বিষয়টাকে সাকসেসফুল করতে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, ইট ওয়াজ ডিভাইডেড ড্যাশ সেভারাল পার্টস। এটা বিভক্ত ছিল, ডিভাইডেড ছিল, বিভক্ত ছিল সেভারাল পার্টস, বেশ কিছু অংশে। তাহলে বেশ কিছু অংশে এটাকে বিভক্ত করা হয়েছিল। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? অ্যামাং, ইনটু, বিটুইন, উইথ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ইনটু। ইট ওয়াজ ডিভাইডেড ইনটু সেভারাল পার্টস, বেশ কিছু টুকরোতে বিভক্ত ছিল, সো ডিভাইডেড ইনটু। ওকে। কোয়েশ্চেন নাম্বার 4, সিনোনিম অফ হ্যাকনিড। হ্যাকনিড এই শব্দটার সমার্থক শব্দ কি হবে? দেখো, হ্যাকনিড মানে হচ্ছে প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে যাওয়া। ওকে, এখানে অপশন এতে প্রথমেই রয়েছে টায়ার্ড, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, ডিড হি প্ল্যান অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স। সে কি মাউন্টেন্সে এক্সকারশনের কোনো প্ল্যান বানিয়েছে? ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি রয়েছে এবং এখানে ডিড রয়েছে সেন্টেন্সে, তার মানে সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। সো হি, এখানে প্ল্যানটা তাহলে কি হবে? পাস্ট টেন্সে প্ল্যান্ড হয়ে যাবে। হি প্ল্যান্ড অ্যান এক্সকারশন টু মাউন্টেন। আমরা দেখলাম কোয়েশ্চেনটাকে দেখো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করেছি, ডিডটা বাদ হয়ে গেল, তাহলে কি হলো? হি প্ল্যান্ড অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স। সেন্টেন্সটা আমার এরকম হয়ে গেল, অ্যাক্টিভ ভয়েসটা। এবার দেখো ভয়েস চেঞ্জ করতে খুব ইজি হবে, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট হয়ে গেল, প্ল্যান্ড হচ্ছে ভার্ব হলো, অ্যান এক্সকারশন টু মাউন্টেন এইগুলো হচ্ছে তোমার অবজেক্ট পার্ট হচ্ছে। সো আমি অবজেক্ট পার্ট দিয়ে সেন্টেন্স শুরু করব, সেটা কি হবে? অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স। অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স এটা আমার অবজেক্ট পার্ট হবে।
তারপরে এক্সকারশন যেহেতু একটা সিঙ্গুলার, সেহেতু আমি কি বসাবো, সিম্পল পাস্ট টেন্সে এখানে ওয়াজ বসাবো। এক্সকারশন টু মাউন্টেন ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম প্ল্যান, ভার্বের থার্ড ফর্ম প্ল্যান্ড হবে। ওকে, তারপরে হবে বাই হিম। যখন এবার আমি এটাকে কোয়েশ্চেন পরিণত করব, প্যাসিভ ভয়েসটাকে কোয়েশ্চেনে পরিণত করতে হবে, কারণ অ্যাক্টিভ ভয়েসটাও কোয়েশ্চেনে ছিল, তখন আমরা জানি বি ভার্বটা সামনে চলে আসে। এখানে ওয়াজটা ছিল বি ভার্ব, তাই ওয়াজটা সামনে চলে আসলো। সামনে চলে আসলে কি হয়ে যাবে, ওয়াজ অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স, তারপরে প্ল্যান্ড বাই হিম। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ অল ফ্যাসিলিটিস। সমস্ত সুবিধাগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। ডিপ্রাইভড কোন প্রিপোজিশন বসবে, টু, অফ, উইথ, ফর। সঠিক উত্তর হবে ডিপ্রাইভড অফ। অপশন বি হবে রাইট আনসার। হি ওয়াজ ডিপ্রাইভড অফ, বঞ্চিত ছিল সমস্ত সুবিধা থেকে, সো ডিপ্রাইভড অফ। কোয়েশ্চেন নাম্বার 7, হি ওয়াজ এলিমিনেটেড ড্যাশ দ্য টুর্নামেন্ট। টুর্নামেন্ট থেকে তাকে এলিমিনেট করে দেওয়া হলো। এলিমিনেট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। দেখো এলিমিনেট এটা কিন্তু সবসময় কোনো কিছু থেকে বাদ দেওয়া হয়, থেকে। তার মানে আমরা বলবো এখানে ফ্রম। হি ওয়াজ এলিমিনেটেড ফ্রম দি টুর্নামেন্ট, টুর্নামেন্ট থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। সো অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, উই আর থিঙ্কিং টু কনক্লুড দি ডিসকাশন। এখানে কনক্লুড এই ভার্বটাকে এই চারটে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। কোনটা সঠিক উত্তর হবে, উই আর থিঙ্কিং টু কনক্লুড, আমরা ভাবছিলাম কনক্লুড করব, মানে বিষয়টাকে আমরা শেষ করব, ফিনিশ করব, ডিসকাশন এই আলোচনাটাকে আমরা শেষ করব বা ফিনিশ করব, কমপ্লিট করব। এখানে কনক্লুডের বদলে কোন ফ্রেজাল ভার্বটা বসাবে? অপশন এতে হচ্ছে ওয়েট অন। ওয়েট অন, ওয়েট অন মানে হচ্ছে যখন তুমি ধরো, আমরা জানি না ওয়েটার বলি, যখন রেস্টুরেন্টে যাই ওয়েটার যে লোকটা সার্ভ করে, সো ওয়েটার যে নাউন, সে ওয়েটার কি কাজ করে, ওয়েট করে, আমাদেরকে সার্ভ করে, ঠিক আছে। সো অপশন এ সঠিক উত্তর হবে না। অপশন বিতে হচ্ছে পিচ ইন। পিচ ইন মানে কাউকে হেল্প করা, একসাথে সবাই মিলে কাজ করা, পিচ ইন, এটাও সঠিক উত্তর হচ্ছে না। অপশন সিতে বলছে ওয়্যার আউট। ওয়্যার আউট মানে হলো কোনো কিছু যখন কাজ করতে করতে কেউ খুব বিধ্বস্ত হয়ে যাচ্ছে, এক্সস্টেড হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, তখন ওয়্যার আউট বলা হয়। এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি হবে রাইট আনসার, র্যাপ আপ। র্যাপ আপ মানে কোনো কাজ শেষ করা, ফিনিশ করা, কনক্লুড করা। সো অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, বার্ডস ফ্লাই মেক ইট ইন্টারোগেটিভ। এই যে বার্ডস ফ্লাই সেন্টেন্সটা, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন বোধক বাক্যে পরিণত করতে বলেছে। অপশন নিতে বলছে আর বার্ডস ফ্লাই, ডু বার্ডস ফ্লাই, ডাজ বার্ডস ফ্লাই, ইজ বার্ডস ফ্লাই। দেখো এখানে বার্ডস আছে, সুতরাং এটা কিন্তু কখনোই ইজ হবে না, যেহেতু এটা বার্ডস প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাই কখনোই সেখানে ইজ হবে না। এখানে দেখো যেটা তোমাকে ভালো করে বুঝতে হবে, এখানে বার্ডস, তারপরে দেখো মেইন ভার্ব রয়েছে ফ্লাই। এখানে কোথাও হেল্পিং ভার্ব নেই। আমরা জানি কোয়েশ্চেন করতে গেলে হেল্পিং ভার্ব বা বি ভার্ব আমাকে সামনে নিয়ে আসতে হয়, তো এখানে ফ্লাই রয়েছে, এটা মেইন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নেই। তাহলে কোয়েশ্চেন করার সময় হেল্পিং ভার্ব কোত্থেকে নিয়ে আসবো? এই যে ফ্লাই ভার্বটা রয়েছে, দেখতে পাচ্ছি ফ্লাই রয়েছে প্রেজেন্ট টেন্সে, সুতরাং সেখানে আমরা ডু প্লাস ফ্লাই বলবো, ডু প্লাস ফ্লাই বলবো, ঠিক আছে। যদি ফ্লাইয়ের সাথে এস যোগ থাকতো, ফ্লাইস থাকতো, সেক্ষেত্রে আমরা এখানে ডাজ বলতাম। যদি এখানে ফ্লু থাকতো, মানে পাস্ট টেন্সে থাকতো, তাহলে এখানে আমরা ডিড বলতাম, তারপর ফ্লাই বলতাম। সুতরাং এই ফ্লাইটাকে ভেঙে আমরা ডু এবং তারপরে ফ্লাই পেলাম। এখন দেখো যেহেতু এখানে বার্ডস রয়েছে, প্লুরাল সাবজেক্ট, সুতরাং তারপরে আমরা কিন্তু ডু বসাই, আমরা ডাজ বসাই না। সুতরাং এখানে যে কোয়েশ্চেনটা হবে সেটা হবে ডু বার্ডস ফ্লাই। এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসছে, ডু বার্ডস ফ্লাই। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সিতে যেটা আছে ডাজ বার্ডস ফ্লাই, প্রথম কথা তো বার্ডস রয়েছে, প্লুরাল রয়েছে, এখানে ডাজ হবে না, এখানে ডু হবে, সুতরাং অপশন সি ভুল হচ্ছে। অপশন এতে বলছে আর বার্ডস ফ্লাই, দেখো এখানে আর এই যে হেল্পিং ভার্বটা আছে এটা হবে না, এটা ভুল হচ্ছে, কারণ আমরা এখানে ডু হেল্পিং ভার্ব বসাবো, আর নয়। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ইন্টিগ্রেশন মানে হচ্ছে একসাথে জড়ো করা, ওকে, ইউনিশন। অপশন এতে বলছে ইউনিটি, অপশন বি সিনথেসিস, অপশন সি লিঙ্কিং। এই যে ইউনিটি, সিনথেসিস, লিঙ্কিং, এই তিনটে হলো সিনোনিম ইন্টিগ্রেশনে, তাই এই তিনটে কোনোটাই সঠিক উত্তর হবে না, কারণ আমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে। অপশন দিতে আছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে বিভক্ত করা, টুকরো টুকরো অংশে ভাগ করা। সো ইন্টিগ্রেশন মানে যদি জড়ো করা হয়, ইউনিটি হয়, সিনথেসিস হয়, লিঙ্কিং হয়, তাহলে তার অপোজিট হবে ফ্র্যাগমেন্টেশন বা সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, হি ওয়েন্ট অন সোয়িং ওয়াইল্ড ওটস।
হি রিপড সাফারিং ইন হিজ লেটার লাইফ। সে ওটস, ওয়াইল্ড ওটস বীজ বপন করতে শুরু করলো এবং পরবর্তী জীবনে গিয়ে তাকে অনেক দুঃখ পোহাতে হয়েছিল। এই যে সোয়িং ওয়াইল্ড ওটস, এই ইডিয়ামটার মানে কি? ইনভাইটিং ট্রাবলস অ্যাজ এ বয়, বাচ্চা হিসেবে কোনো প্রবলেমকে ইনভাইট করা। ওয়ার্নিং আদার্স অ্যাজ এ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যান হিসেবে সবাইকে ওয়ার্ন করা, সতর্ক করা। ইরেসপন্সিবল প্লেজার সিকিং ইন ইয়াং এজ, যখন খুব কম বয়স থাকে তখন ইরেসপন্সিবল প্লেজার মানে এমন কিছু তুমি আনন্দ উপভোগ করছো যেটা পরবর্তীকালে গিয়ে তোমার ক্ষতি করতে পারে। অপশন ডি, সোয়িং গ্রেইনস কল্ড ওটস ওয়েন ইয়াং, যখন কম বয়স ছিল তখন এক ধরনের যে শস্য ওটস নামে সেটা তুমি বীজ বপন করতে। এখানে কোনটা সঠিক উত্তর হবে? সোয়িং ওয়াইল্ড ওটস। দেখো সঠিক উত্তর হবে ইরেসপন্সিবল প্লেজার সিকিং ইন ইয়াং এজ, কম বয়সে কি করা হচ্ছে, খুব ইরেসপন্সিবল কিছু প্লেজার করার জন্য কাজ করেছিল, ইরেসপন্সিবল কিছু মজা করার জন্য কাজ করেছিল, যার ফলে তাকে পরবর্তী লাইফে গিয়ে সাফার করতে হলো। যখন আমাদের বয়স কম থাকে তখন আমরা বেশ কিছু স্টেপ বা আমরা বেশ কিছু ডিসিশন নিই যেগুলো সেই সময়ের জন্য হয়তো আমাদেরকে হেল্প করে, আরাম দেয় বা আনন্দ দেয়, বাট পরবর্তীতে গিয়ে দেখা যায় সেগুলো আলটিমেটলি কিন্তু ভুল ডিসিশন ছিল। সো সোয়িং ওয়াইল্ড ওটস মানে সেটাই হবে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, ওয়ান হু ইজ এ সিটিজেন নট অফ এ কান্ট্রি বাট অফ দি ওয়ার্ল্ড, এমন একজন মানুষ যিনি কোনো একটা পার্টিকুলার দেশের জনগণ নন, সিটিজেন নন, তিনি সারা পৃথিবীর জনগণ, সারা পৃথিবীর বাসিন্দা, তিনি তাকে কি বলে? অপশন এতে বলছে বোহেমিয়ান, অপশন বি কসমোপলিটন, অপশন সি ফিলান্থ্রপিস্ট, অপশন ডি ইন্টারন্যাশনালিস্ট। সঠিক উত্তর হবে অপশন বি কসমোপলিটন। কসমোপলিটন মানে হচ্ছে সারা বিশ্বকে যে নিজের দেশ বলে মনে করে, নিজের জায়গা বলে মনে করে, সারা বিশ্বের যে বাসিন্দা নিজেকে বলে মনে করে, তাকে আমরা কসমোপলিটন বলে থাকি। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, আই ডু নট সি আই টু আই উইথ ইউ ইন দিস ম্যাটার, এই বিষয়ে তোমার সাথে আমি আই টু আই করছি না, মানে চোখে চোখ রাখছি না। এই যে সি আই টু আই উইথ ইউ, এই ইডিয়ামটার মানে কি? অপশনে টু গিভ আ কারেক্ট ডিসিশন, টু অবটেন সুটেবল পানিশমেন্ট মানে উপযুক্ত শাস্তি গ্রহণ করা, টু হ্যাভ দি সেম আই সাইট একই রকম চোখের দৃষ্টি, ঠিক আছে। অপশন ডি, টু হ্যাভ দি সেম ওপিনিয়ন, সঠিক যে মতামত, একই রকম এখানে মতামত পোষণের কথা বলা হচ্ছে, মানে একই বিষয়ে মতামত বা একই রকম চিন্তাভাবনা, তখন সি আই টু আই বলা হয়। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, সুইটস আর ড্যাশ বাই চিলড্রেন, সুইটসগুলোকে বাচ্চারা কি করে? লাইক করে, লাইকস করে, লাইকড করে, লাইক। দেখো এখানে সুইটস সাবজেক্ট, তারপর আর হচ্ছে ভিভার্ব রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে ভার্বগুলোর অপশন রয়েছে, তার মধ্যে আমাকে কিন্তু এখানে থার্ড ফর্মটা লাইক চুজ করতে হবে, কারণ থার্ড ফর্ম চুজ করলে সেটা একটা প্যাসিভ ভয়েসে পরিণত হবে। সুইটস আর লাইকড বাই চিলড্রেন, বাচ্চাদের মানে বাচ্চাদের দ্বারা মিষ্টিগুলোকে পছন্দ করা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, মিনি সেড টু মি আই হ্যাভ বট দিস ফ্ল্যাট ফর মাই মাদার, মিনি আমাকে বলেছিল আমি ফ্ল্যাটটা কিনেছি আমার মায়ের জন্য। এখানে সেড টুর বদলে আমরা অবশ্যই টোল্ড বসাবো, কিন্তু অপশন বিতে দেখো সেইড বলেছে, অপশন সিতেও সেইড বলছে, এগুলো কিন্তু ভুল হবে, কারণ সেইড টু তুমি ইউজ করবে অর তুমি এখানে টোল্ড ইউজ করবে। সো মিনি টোল্ড দ্যাট শি হ্যাড বট দ্যাট ফ্ল্যাট ফর হার মাদার। দেখো এখানে সেইড টুর বদলে পরে কিন্তু এখানে মি রয়েছে, এসে মিনি টোল্ডের পরে সবসময় একজন পার্সনকে আমরা বসাবো যাকে কথাটা বলা হচ্ছে, কিন্তু এখানে মিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন ডি হবে সঠিক উত্তর, মিনি টোল্ড মি দ্যাট শি হ্যাড, এখানে হ্যাভ ছিল, হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে গেল, তারপর থার্ড ফর্ম বট বসলো, সো শি হ্যাড বট দ্যাট ফ্ল্যাট ফর হার মাদার। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যানিমালস দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, এমন কিছু প্রাণী যারা জলেও থাকে এবং ডাঙাতেও থাকতে পছন্দ করে, যেমন জলের স্থলে উভয় জায়গাতেই তারা কিন্তু থাকতে পছন্দ করে, তাকে কি বলে? অপশন এ অ্যানথ্রোপয়েডস, অপশন বি অ্যাকোয়াটিক্স, অপশন সি অ্যাম্ফিবিয়ান্স, অপশন ডি অ্যাকোয়ারিয়ান্স। দেখো অ্যাকোয়ারিয়ান্স মানে হচ্ছে এক ধরনের রাশি যেটাকে কুম্ভ রাশি বলা হয়, সো কুম্ভ রাশির জাতক তাদেরকে অ্যাকোয়ারিয়ান বলা হয়ে থাকে। অপশন বি অ্যাকোয়াটিক্স মানে জল সম্পর্কিত, সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছি অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভচর প্রাণী, যেমন ব্যাং কিংবা সাপ। সো অপশন সি হবে সঠিক উত্তর, যারা জলেও থাকে এবং ডাঙাতেও থাকে। অ্যানথ্রোপয়েডস মানে হচ্ছে লুকিং লাইক আ হিউম্যান, মানুষের মতো দেখতে কিন্তু মানুষের মতো তো উন্নত প্রাণী নয়, তাদেরকে আমরা অ্যানথ্রোপয়েডস বলে থাকি। সো অপশন সি হবে সঠিক উত্তর, অ্যাম্ফিবিয়ান্স মানে হচ্ছে উভচর প্রাণী। Question number 17, choose the correct expression, keep one's fingers straight, keep one's fingers crossed, keep one's hands crossed,
কিপ ওয়ান্স লেগ ক্রসড। সঠিক উত্তর হবে অপশন বি, কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড, মানে কেউ কারো আঙুলগুলোকে ক্রস করে রাখবে। তার মানে হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করছে প্রচণ্ড, মানে প্রত্যাশা নিয়ে যে সেই জিনিসটা সঠিক হবে বা জিনিসটার রেজাল্ট আউট হবে, ভালো হবে, কিংবা তুমি যেমনটা চাইছো তেমন মতোই তোমার রেজাল্ট হবে। সেই জন্য তুমি কোনো কিছু ঘটতে চলেছে এবং তার সেটা জন্য খুব প্রত্যাশা নিয়ে ওয়েট করছো। সো কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, it is better to lend than borrow. Rewrite it using positive degree of the underlined adjective. এই better শব্দটার পজিটিভ ডিগ্রি বসিয়ে তোমাকে কোয়েশ্চেনটা লিখতে হবে, উত্তর লিখতে হবে। ইট ইজ বেটার টু লেন্ড দ্যান বড়ো। এখানে বলছে যে লেন্ড করাটা অনেক বেশি বেটার বড়োর থেকে, ধার করার থেকে। লেন্ড করে কাউকে তুমি ধার দিচ্ছ, ঠিক আছে, আর বড় মানে কারোর থেকে তুমি ধার করছো। সো অবশ্যই ধার করলে তো টাকা শোধ দিতে হবে। তার থেকে আমার থেকে কেউ টাকার ধার নিলে অবশ্যই আমি তার থেকে টাকাটা পাবো এবং সেটা আমি ইন্টারেস্ট সহ পাবো, সুদ সমেত পাবো। সুতরাং কাউকে ধার দেওয়াটা অনেক বেশি আমার কাছে সুবিধের ধার নেওয়ার থেকে। অপশান এতে বলছে বড়োয়িং ইজ নট অ্যাজ গুড অ্যাজ ল্যান্ডিং। বড়োয়িংটা একদমই ল্যান্ডিংয়ের মতো অতটা ভালো নয়। বড়োয়িং ইজ অ্যাজ গুড অ্যাজ লেন্ডিং। বড়োয়িংটা অবশ্যই ল্যান্ডিংয়ের মতোই ভালো, মানে বড়ো করছো তুমি কারোর কাছ থেকে ধার চাইছো, ল্যান্ডিং কাউকে ধার দিচ্ছ, দুটোই একই রকম ভালো। অপশন সি, ল্যান্ডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ বড়োয়িং। ল্যান্ডিংটা কখনোই বেশি ভালো নয় বড়োয়িংয়ের থেকে, ধার করার থেকে। অপশন ডি, ল্যান্ডিং ইজ অ্যাজ গুড অ্যাজ বড়োয়িং। ল্যান্ডিংটা হচ্ছে বড়োয়িংয়ের মতোই কিন্তু এতটাই ভালো। এখানে দেখো আসলে জিনিসটা হচ্ছে যে বড়োয়িং, ঠিক আছে, তুমি যদি কারোর কাছে টাকা ধার করছো, ইজ নট অ্যাজ গুড অ্যাজ লেন্ডিং। কাউকে টাকা ধার দিচ্ছ তার থেকে। সো টাকা ধার দিচ্ছ, যেটা ধার করছো সেটা অবশ্যই ভালো নয়, টাকা ধার দেওয়াটা বেশি ভালো। সো অপশন এ হবে সঠিক উত্তর, বড়োয়িং ইজ নট অ্যাজ গুড অ্যাজ লেন্ডিং। Question number 19, choose the pair that best expresses a similar relationship to that of the given pair. এই যে পেয়ারটা দেওয়া আছে তাদের মধ্যে যে রিলেশনশিপটা রয়েছে সেই একই রিলেশনশিপ চারটে অপশনের মধ্যে কোথায় আছে সেটা তোমায় খুঁজে বের করতে হবে। ইজি, ডিফিকাল্ট। ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে কঠিন। এখানে দেখতে পাচ্ছি দুটো বিপরীত সম্পর্ক দেওয়া আছে, অপোজিট সম্পর্ক দেওয়া আছে, ইজি এবং ডিফিকাল্ট। অপশন দেখতে পাচ্ছি হাই অ্যান্ড লো, উঁচু এবং নিচু। অপশন বি ফার, দূরে, ডিস্ট্যান্ট, দূরে। অপশন সি মানি, অপশন সিতে রয়েছে ওয়েলথ। মানি মানে এখানে ওয়েলথ, সম্পত্তির কথা বলছে। ফ্লাই, স্কাই, ফ্লাই মানে হচ্ছে আকাশের কথা মনে পড়বে, আকাশে ওড়া। এখানে দেখো যেটা সঠিক উত্তর সেটা হবে অপশন এ, হাই অ্যান্ড লো। কারণ ইজি অ্যান্ড ডিফিকাল্ট বিপরীত সম্পর্কে রয়েছে, হাই অ্যান্ড লো এটাও কিন্তু বিপরীত সম্পর্কে রয়েছে। তো এই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, উইথ দ্য মানি দ্যাট হিজ ফাদার গেভ হিম হি বট সাম ড্যাশ। তার বাবা তাকে যে টাকা দিয়েছিল সেটা দিয়ে সে কি কিনেছে? আর্থ, গ্রাউন্ড, ফিল্ড, ল্যান্ড। সঠিক উত্তর অপশন ডি, ল্যান্ড। ওকে, সেই টাকা দিয়ে সে ল্যান্ড কিনেছে, জমি কিনেছে। সো অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড এন্ডেঞ্জার, এনজেন্ডার, এনগ্যান্ডার। সঠিক উত্তর হবে অপশন সি, এনজেন্ডার। এনজেন্ডার মানে হলো কোনো কিছু ঘটানো, ঠিক আছে, গিভ রাইজ টু, কোনো কিছু ঘটানো। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এনজেন্ডার। যেটা এনডেঞ্জার যে বানানটা সেটা DAN হবে, এনডেঞ্জার হবে, তাই GER হবে, ঠিক আছে। তো অপশন এ, বি এবং ডি ভুল। সো অপশন সি হচ্ছে রাইট আনসার, এনজেন্ডার। কোয়েশ্চেন নাম্বার 22, সিনোনিম অফ ফর্মিডেবল। ফর্মিডেবল শব্দের সিনোনিম কি হবে? ফর্মিডেবল মানে হচ্ছে যখন কাউকে ভয় পাওয়ানো হচ্ছে, এমন কিছু ঘটনা করা হচ্ছে যাতে সে ভয় পাচ্ছে, ভয়ের উদ্রেক করা হচ্ছে। অপশন এ কজিং শক, অপশন বি কজিং সরো, অপশন সি কজিং লস অফ শেপ, অপশন ডি কজিং ফেয়ার। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 23, error correction. Hardly had the guest left, then he realized that the necklace was missing. যেই মাত্র গেস্টরা বাড়ি থেকে বেরিয়েছে সঙ্গে সঙ্গে সে রিয়ালাইজ করেছে যে তার গলার নেকলেসটা হারিয়ে গেছে। এরর কারেকশন কোথায় এরর আছে তোমাকে বলতে হবে। দেখো হার্ডলি হ্যাড দ্য গেস্ট লেফট, হার্ডলি যখন রয়েছে এই সেন্টেন্সগুলোতে তখন আমরা এখানে দেন বসাবো না, আমরা তখন এখানে ওয়েন বসাবো, সো হার্ডলি হ্যাড দি গেস্ট লেফট when he realized that the necklace was missing. এখানে দেখতে পাচ্ছি পার্ট 2 তে ভুল আছে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, add a suitable prefix to bearable to make it opposite. bearable শব্দের সাথে একটা প্রিফিক্স বসাতে হবে যাতে সেটা অপোজিট ওয়ার্ড হয়ে যায়। bearable মানে হচ্ছে সহনীয়। অপশন এ ইনবেয়ারেবল, অপশন বি ইমবেয়ারেবল, অপশন সি আনবেয়ারেবল, অপশন ডি ইল বেয়ারেবল। সঠিক উত্তর হবে অপশন সি
আনবেয়ারেবল, অসহনীয় বা অসহ্য। কোয়েশ্চেন নাম্বার 25, লুক অ্যাট হোয়াট আই এম ডুইং অ্যান্ড ডু লাইক আই ডু, নো এরার। কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। লুক অ্যাট হোয়াট, এখানে কোথাও ভুল নেই। আই এম ডুইং, আমি যে কাজটা করছি, এখানে কোথাও ভুল নেই। অ্যান্ড ডু লাইক আই ডু, এই যে ভুলটা সেটা হচ্ছে এই পার্ট 3-তে রয়েছে। পার্ট 3-তে যেটা বলা হচ্ছে সেটা হবে ডু হোয়াট আই ডু, নট ডু লাইক হোয়াট আই ডু। ডু হোয়াট, যা ইচ্ছা আমি যেটা করি তুমিও সেটা করো, ডু হোয়াট আই ডু, ঠিক আছে। আর একটা হতে পারে এখানে ডু অ্যাজ আই ডু, ডু অ্যাজ আই ডু, আমি যেমনটা করি ঠিক তেমনটা করো তুমি দেখে দেখে। তো এখানে হোয়াট দিয়েও চেঞ্জ করতে পারবে, অ্যাজ দিয়েও চেঞ্জ করতে পারবে। সো অপশন 3 হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, হি ইনসিস্টেড টু গো উইথ মি, এই ইনসিস্টেড টু গো এই পার্টকে তোমাকে বলেছে ইমপ্রুভ করতে পার্টটাকে, আদারওয়াইজ নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। হি ইনসিস্টেড টু গো, দেখো ইনসিস্টেডের পরে এখানে টু বসায় না, এখানে আমরা অন বসাই এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়। সো হি ইনসিস্টেড অন গোয়িং উইথ মি, সো অপশন এ হবে সঠিক উত্তর, ইনসিস্টেড আপন গোয়িং, ঠিক আছে। সো ইনসিস্টেড অন, তারপরে যেটা আছে অন বা আপন, তারপরে গোয়িং বসবে। ওকে, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 27, it is sad that we had lost the game today, make it exclamatory. It is sad, ঠিক আছে, এটা খুবই দুঃখের বিষয় that we have lost the game, আজকে আমরা গেমটা হেরেছি। এখানে make it exclamatory, বিস্ময়বোধক বাক্য বানাতে বলা হচ্ছে। হুররে উই হ্যাভ লস্ট দি ম্যাচ, দেখো যখন কেউ খেলাতে হেরে যায় তখন ডেফিনেটলি সে হুরে বলে না, ঠিক আছে, এটা কিন্তু জিতে গেলে বলে হুররে। সো অপশন এ ভুল হচ্ছে। অপশন বিতে বলছে অ্যালাস, হাই উই হ্যাভ লস্ট দি গেম টুডে, আজকে আমরা আমাদের গেমে হেরে গেছি। সো আই থিঙ্ক অপশন বি হবে সঠিক উত্তর, কারণ এখানে অ্যালাস আছে। অ্যালাস আছে যখন কোনো বিয়োগান্ত ঘটনা দেওয়া হয়, নেগেটিভ ঘটনা দেওয়া হয়, তখন আমরা তাকে অ্যালাসের সঙ্গে ইউজ করি। সো অ্যালাস মানে হচ্ছে উই হ্যাভ লস্ট দি গেম, অপশন বি হবে রাইট আনসার। অপশন ডিতে বলছে হাউ স্যাড দ্যাট উই হ্যাড লস্ট, এখানে হ্যাড পাস্ট টেন্স করে দিয়েছে, কিন্তু অপশনে এখানে যে সেন্টেন্স দেওয়া ছিল সেটা ছিল হ্যাভ প্রেজেন্ট টেন্সে, তাই অপশন ডি ভুল হচ্ছে। অপশন সিতে বলছে উই হ্যাভ লস্ট দি গেম টুডে, এটা কিন্তু কোনো রকম এক্সক্লামেটরি সেন্টেন্সই হয়নি। সো অপশন সি হচ্ছে ভুল, অপশন বি হবে রাইট আনসার, অ্যালাস উই হ্যাভ লস্ট দি গেম টুডে। কোয়েশ্চেন নাম্বার 28, she left the room in anger, the underlined word is a কিংবা an, she left the room, সে ঘর ছেড়ে বেরিয়ে গেল, in anger, রাগে। এখানে অ্যাঙ্গারটা কি, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডভার্ব, সঠিক উত্তর হবে অপশন সি নাউন। এখানে অ্যাঙ্গার হচ্ছে নাউন, শি লেফট দ্য রুম, সে ঘর ছেড়ে বেরিয়ে গেল, ইন অ্যাঙ্গার, সো অ্যাঙ্গারটা হচ্ছে এখানে কিন্তু নাউন। কোয়েশ্চন নাম্বার 29, Aryabhatta was the first astrologer to state dash that the earth is round and it rotates on its axis. আর্যভট্ট ছিল প্রথম একজন অ্যাস্ট্রোলজার যিনি কিনা প্রমাণ করেছিলেন যে আর্থ হয় গোল এবং এটা তার অক্ষের চারদিকে ঘোরে। সঠিক উত্তর কি হবে, সিম্প্যাথেটিক্যালি, অটোমেটিক্যালি, এমফ্যাটিক্যালি, অ্যাক্সিডেন্টালি। অপশন সি হবে সঠিক উত্তর, এমফ্যাটিক্যালি। এমফ্যাটিক্যালি মানে হচ্ছে খুব ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে, খুব ফোর্সফুলি, খুব পরিষ্কারভাবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে PQRS 4টে সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। পিতে বলছে when the game of life is finally over there is no second chance to correct our errors, বলা হলো যখন জীবনের খেলা শেষ হচ্ছে তখন আমরা কোনো সেকেন্ড চান্স বা দ্বিতীয়বার কোনো চান্স পাই না আমাদের যে ভুলগুলো সেগুলোকে শোধরানোর। কিউতে বলা হচ্ছে টাইম ইজ দি গ্রেটার ইকুয়ালাইজার অফ অল ম্যানকাইন্ড, সমস্ত মনুষ্য জাতির যে ইকুয়ালাইজার, সমস্ত পাপ পুণ্য ভালো খারাপের যে সমান করে দেয় সব কিছুকে, সেটা হচ্ছে সময়। সময়ের সঙ্গে সঙ্গে পাপ পুণ্য এই বিচারবোধগুলো, ভালো খারাপ এই বিচারবোধগুলো সমস্ত ক্ষেত্রে কি হয়, ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়। আর অপশানে বলছে টাইম অফার্স অপরচুনিটি বাট ডিমান্ডস এ সেন্স অফ রিগার্ড, বলছে সময় আমাদেরকে কি অফার করে, অপরচুনিটি মানে আমাদেরকে সুযোগ, ঠিক আছে, বা সম্ভাবনা, সেগুলো কিন্তু আমাদেরকে অফার করে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক সুযোগ পাই, কিন্তু সেটা দেওয়ার জন্য সময় আমাদের কাছ থেকে একটা রিগার্ড কিন্তু আশা করে। আমরা তার যে এই তাকে আমরা স্বীকার করব, টাইমের যে অবদান সেটাকে আমরা স্বীকার করব, সময় যে আমাদেরকে সুযোগ দিচ্ছে সেটা যে স্বীকার করব, এটা কিন্তু টাইম ডিমান্ড করে, তার এই অবদানটা আমরা স্বীকার করি। It has taken away the best and the worst of us without regard of either, এবং সময় কি করেছে, কোনটা ভালো সব থেকে কোনটা সব থেকে খারাপ
এগুলো কোনোটাই বিচার না করে সব কিছুকেই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ইট হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য বেস্ট অ্যান্ড দি ওয়ার্স্ট অফ আস উইদাউট রিগার্ড অফ ইদার। ভালো খারাপ এই দুটোর কোনোটাকেই খুব বেশি পাত্তা না দিয়ে টাইম দুটো জিনিসকেই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই যে PQRS 4টে অপশান রয়েছে, এই সেন্টেন্সগুলোকে আমরা সঠিক অর্ডারে সাজিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করব। দেখো এখানে প্রথমে যেটা বলা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি টাইম নিয়ে কথা বলা হচ্ছে, তাই তো, সময়কে নিয়ে কথা বলা হচ্ছে। এখন সময়কে নিয়ে কথা বলতে গেলে প্রথমে দেখো দুটো অপশান আছে, কিউ এবং আর, যেখানে সময় দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে এবং সময়ের কথা বলা হচ্ছে। তো কিউতে বলছে টাইম ইজ দি গ্রেটার ইকুয়ালাইজার অফ অল ম্যানকাইন্ড, আর আরতে বলছে টাইম অফার্স অপরচুনিটি, সময় অপরচুনিটি দেয় মানুষকে। এখন হঠাৎ করে অপরচুনিটি কেন, কিসের জন্য অপরচুনিটি, সেগুলো কিন্তু আমরা প্রথমে বললে বুঝতে পারবো না। তাই যদি আমরা কিউ অপশানটা বলি যে সময় একটা গ্রেটার ইকুয়ালাইজার, এটা কিন্তু একটা জেনারেল স্টেটমেন্টের মতো কাজ করছে, তাই জন্য আমরা প্রথমে কিউ অপশানকে রাখবো। আর যখনই কিউ অপশান চুজ করলাম তখন বি, সি এবং ডি তিনটে অপশান কিন্তু ভুল হয়ে গেল। অপশান এ আমাদের হাতে রইল, যেটা সঠিক হবে। একবার দেখে নিই কীরকমভাবে সাজাবো। কিউ এর পরে আমরা কি বসাবো, এস বসাবো, কারণ এখানে ইকুয়ালাইজার কথা বলা হচ্ছে যে সময় ভালো এবং মন্দ দুটোকেই সমান করে দেয়, তাই জন্য তারপর আমরা এস বসালাম। এখানে যেটা ইকুয়ালাইজারের কথা বলা হচ্ছিল, সমান করে দেয়, কি সমান করে দেয়, মানুষের ভালোটা মানুষের খারাপটা সব কিছুকে সমান করে দেয়। এরপরে আমরা বসাতে হবে আর, যেখানে সময় আমাদেরকে অপরচুনিটি দেয় কিন্তু একটা অবদান যে তার রয়েছে সেটা স্বীকার করতে হয়। সো আমরা সেখানে আর বসাবো এবং তারপরে অবশ্যই পি বসাবো, যেখানে আমাদের জীবনের খেলার কথা বলা হচ্ছে এবং আমাদের সেকেন্ড চান্স পাবো না সেই কথা বলা হচ্ছে। তাই অপশান এ হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। পরীক্ষা খুব কাছে চলে এসছে, সুতরাং তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো, এই মক টেস্টগুলো সলভ করো, তোমরা তোমাদের স্কোর শেয়ার করো। তোমাদের প্রিপারেশনে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করবো, আমাকে কমেন্টে লিখে পাঠাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।